আসলে ভাই এই ধরনের প্রশ্ন সাধারণত আমাদের হিন্দু ভাইরা করে থাকেন, আমাদের নাস্তিক ভাইরা করে থাকেন, আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা করে থাকেন। এই ধরনের প্রশ্ন সাধারণত মুসলিমরা করেন না। তবে সমস্যা নেই, আপনি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আমি আমার দর্শকদেরকে বলবো যে এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করতে, কারণ এই ধরনের প্রশ্ন এই সময় সাধারণত আমাদের হিন্দু ভাইরা করে থাকেন, আমাদের নাস্তিক ভাইরা করে থাকেন, আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা করে থাকেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের প্রশ্নগুলোর উত্তর পাবে। এই ধরনের প্রশ্ন থেকে বহু মুসলিমই সংশয়বাদী হয়ে পড়ে এবং তারা ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যায়। আপনার একটা শেয়ারের ফলে ওই সংশয়বাদী মুসলিমগুলো তাদের মনে ওঠা, তাদের মাথায় ঘুরপাক খা এই প্রশ্নগুলোর উত্তর পাবে। আর আমি আমার নিজের প্রশংসা মোটেও করছি না। এই ধরনের প্রশ্নের উত্তর আপনি আলেমদের থেকে কখনোই পাননি, পাবেনও না। এছাড়াও শুধু আলেমরা কেন, এই ধরনের প্রশ্নের উত্তর সাধারণত মুসলিমরা দিতে পারে না, মুসলিম স্কলাররা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারেন না। এই ভিডিওতে সেই ধরনের উত্তর দেওয়া হয়েছে। সালামুন আলাইকুম। আমাদের একজন ভাই আকবর মল্লিক, তিনি খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্নটা কুরবানি সংক্রান্ত, কুরবানি সম্পর্কে। কুরবানি আর মাত্র 15 দিন মতো বাকি রয়েছে, আর আজকে কুরবানি সম্পর্কে প্রথম প্রশ্ন, যদিও তিনি প্রশ্নটা পাঠিয়েছিলেন প্রায় 5-10 দিন আগে। তো চলুন একবার তার প্রশ্নটাকে পড়া যাক। 1 মিনিট আমি তার প্রশ্নটাকে পড়ি, পড়ে তারপর তার প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন। দেখুন, ভাই বলেছেন যে হোসেন কোরআনী ভাই কুরবানি নিয়ে কিছু বলুন। আচ্ছা, কি বলতে হবে আমাকে? একদিনে এত পশু কুরবানি হলে আমরা সুলভে কি আর পশুর মাংস খেতে পারবো? মানে একদিনে যদি এত পশু কুরবানি হয়ে যায় তাহলে কি আমরা সুলভে, সুলভে মানে কম দামে পশুর মাংস খেতে পারবো? পশু তো অযথা কমে যাচ্ছে। আসলে এই ভাইয়ের প্রশ্নটা আমি 3-4টে পার্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। মানে 3-4টে পর্বে নয়, আজকেই 3-4টে পার্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন ভাই বলেছেন যে একদিনে এত পশু কুরবানি হলে, ভাই তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে একদিনে এত না হয়ে 5 দিনে এত হওয়া উচিত, 10 দিনে এত হওয়া উচিত, অথবা 1 মাসে এত হওয়া উচিত? মানে আপনি কি এটা বলতে চাইছেন যে একদিনে এত কেন, বরং এটা 1 মাসে হওয়া উচিত? আপনি কি এমনটা বলতে চাইছেন? আর যদি ধরুন সত্যি সত্যি কুরবানির নিয়মটা এরকম হতো যে 1 মাস ধরে কুরবানি, আপনি তখন ঠিক এটাই বলতেন যে 1 মাসে এত পশু কুরবানি হলে আমরা সারা বছর কম দামে পশুর মাংস খাবো কীভাবে? আসলে যারা এই ধরনের প্রশ্ন করে তারা সাধারণত কুরবানি বিরোধী মানুষ। এই ধরনের প্রশ্ন আমাদের হিন্দু ভাইরা করে থাকে, আমাদের নাস্তিক ভাইরা করে থাকে, ইসলাম বিদ্বেষী ভাইরা করে থাকে। সমস্যা নেই, আপনিও প্রশ্ন করতে পারেন, তো সমস্যার কিছু নেই। পবিত্র কোরআন আমাদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করেছে। পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহাল, 16 নম্বর সূরা আয়াত নম্বর 43, একই বক্তব্য রিপিট হয়েছে পবিত্র কোরআন 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত নম্বর 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসিয়ালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নেই সে বিষয় জেনে নাও তার থেকে যে জানে। সুতরাং প্রশ্ন করলে তাদের কোনো সমস্যা নেই, প্রশ্ন করতেই পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে আবু দাউদ হাদিস নম্বর 336। তিনি বললেন যে প্রশ্ন হলো মূর্খতার ওষুধ, প্রশ্ন হলো না জানার ওষুধ। অবশ্যই প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, এত প্রশ্ন করতে পারেন। এমনটা জরুরি নয় যে এই প্রশ্ন শুধুমাত্র হিন্দুরা করবে অথবা নাস্তিকরা করবে কিংবা ইসলাম বিদ্বেষীরা করবে, আপনিও প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। তবে এই প্রশ্নগুলো সাধারণত তারা করে যারা হিন্দু, যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী। আপনি আবু দাউদের হাদিসটা হয়তো এখানে ভালোভাবে দেখতে পারেন, ওটাকে ফুল স্ক্রিনে দেখুন। যাই হোক, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা হলো, আপনার দ্বিতীয় প্রশ্নটা হলো এটা যে একদিনে এত পশু কুরবানি হলে কি আমরা সুলভে পশুর মাংস খেতে পারবো? তার মানে আপনি মাংস খেতে চান, তাই তো? তার মানে আপনি মাংস খেতে চান। তো ভাই মাংস যদি আপনি খেতে চান তাহলে আপনি পশু কুরবানির বিরোধিতা করছেন কেন? যে মাংস খেতে চায় না সে বিরোধিতা করবে, ব্যাপারটা যৌক্তিক। আপনি যদি সুলভে মাংস খেতে চান তো আপনি পশু কুরবানির বিরোধিতা করছেন কেন? আচ্ছা, আপনার 3 নম্বর প্রশ্ন, মানে আপনার প্রশ্নের 3 নম্বর অংশ আর কি, আমরা কি সুলভে মাংস খেতে পারবো যদি একদিনে এত পশু কুরবানি হয়ে যায়? ভাই আপনি সুলভের কথা বলছেন কেন? কুরবানির পশু তো আমরা বিনামূল্যে বিলি করি,
আপনি তো টাকা ছাড়াই মাংস খেতে পারছেন। আপনি তো এখানে সুলভের কথা বলছেন যে কম দামে পশুর মাংস খেতে পারবো কি, আপনি এই প্রশ্নটা করছেন। কুরবানি হলে ভাই বিনামূল্যে পশুর মাংস খেতে পারবেন, তো সেখানে কম দামে প্রশ্ন আসছে কেন? কুরবানি না হলে আপনি কম দামে খেতে পারতেন, কিন্তু কুরবানি হলে তো আপনি বিনামূল্যে খেতে পারছেন, মানে আপনার তো লাভ হয়ে গেল হিসাব মতো। ওখানে তো অল্প হলেও টাকা খরচ করতে হতো, এখানে কোনো টাকা খরচ করতে হচ্ছে না, আপনি বিনামূল্যে পশুর মাংস খেতে পারছেন। এর চাইতে ভালো আর কি চান? আপনার প্রশ্নের 4 নম্বর অংশ, এতে তো অযথা পশু কমে যাচ্ছে। ভাই আসলে অযথা তাকে বলে যার পিছনে কোনো কারণ থাকে না। আপনি বুঝতে পারছেন? যদি মনে করুন আমরা পশু কুরবানি করতাম এবং মাংসগুলো সব সমুদ্রে ফেলে দিতাম, তখন বলতে পারতেন এটা তো অযথা, কারণ মাংসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে তো কারণ রয়েছে তার পিছনে। আমরা পশু কুরবানি করছি, তার মাংস নিজেরা খাচ্ছি আর গরিবদেরকে বিলি করছি, যাদের শরীরে অ্যামিনো অ্যাসিডের ঘাটতি রয়েছে, প্রোটিনের ঘাটতি রয়েছে। এই কুরবানির মাংস খেয়ে তাদের শরীরে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিনের ঘাটতি পূরণ হতে পারে। সুতরাং এটা অযথা কীভাবে হয়ে গেল ভাই? অযথা তাকে বলে যার পিছনে কোনো কারণ থাকে না। এখানে তো তার পিছনে কারণ রয়েছে। কুরবানি করছি, তার মাংস নিজেরা খাচ্ছি আর যারা খেতে পায়নি তাদেরকে খাওয়াচ্ছি, যাদের শরীরে অ্যামিনো অ্যাসিডের ঘাটতি রয়েছে, প্রোটিনের ঘাটতি রয়েছে, টাকার জন্য মাংস কিনতে পায় না, তাদেরকে মাংস খাওয়াচ্ছি। মানে কুরবানিতে উপকার হচ্ছে মানুষের, বিশেষ করে তাদের যারা গরিব। সুতরাং এটাকে যদি অযথা বলেন তাহলে যথা কোনটা? মানে যদি এটা হয় অযথা, তাহলে যথা কোনটা? একদিনে এত পশু কুরবানি, আচ্ছা একদিনের উত্তরটা হয়ে গেছে। আমরা কি সুলভে মাংস খেতে পারবো? মাংস খাওয়ার উত্তর হয়ে গেছে, সুলভে মাংস খাওয়ার উত্তর হয়ে গেছে। পশু তো অযথা কমে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন বাকি রইল যে সুলভে পশুর মাংস খেতে পারবো কি না। আসলে ভাই একটা কথা আপনাকে বলি, আপনার বক্তব্যটা হচ্ছে যে একদিনে এত পশু কুরবানি হলে এতে করে মাংসের দাম বেড়ে যাবে, আপনি এমনটা বলতে চাইছেন। কিন্তু ভাই আপনি হয়তো লক্ষ্য করেননি, কুরবানির 1 মাস পর পর্যন্ত মাংসের দাম কমে যায়। মানে দাম তো বাড়ে না, উপরন্তু মাংসের দাম কমে যায়। আপনি কি এমনটা দেখেছেন যে যেহেতু কুরবানির সময় লক্ষ লক্ষ পশু কুরবানি হবে এজন্য মাংসের দাম বেড়ে গেছে? আপনি কি এমনটা দেখেছেন? এমনটা আপনি কখনোই দেখেননি। এর উল্টোটা হয়, কুরবানির পর কমপক্ষে 1 মাস পর্যন্ত মাংসের দাম কমে যায়। সুতরাং কুরবানি না হওয়ার চেয়ে কুরবানি হওয়াতেই লাভ বেশি, এটাই বেশি লাভজনক। যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আমার উত্তরটা আপনি হজম করতে পারবেন, নয়তো আমার উত্তরটা হজম করা একটু মুশকিল হবে। তবে যাই হোক, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর উত্তরে হয়তো সন্তুষ্ট। আমি শুধুমাত্র আপনার প্রশ্নের একটা উত্তর দিইনি, বরং আপনার প্রশ্নটাকে 4-5টা ভাগ করে 5টা উত্তর দিয়েছি এবং আমার মনে হয় আপনি আমার উত্তর সন্তুষ্ট হবেন। এখন বক্তব্য শেষে পৌঁছেছি, বক্তব্য শেষ করতে হবে। আপনি আমার জন্য দোয়া করতে পারেন। অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা কুরবানির সম্পর্কেই অন্য কোনো পর্বেতে। ততক্ষণের জন্য আপনি আমার জন্য দোয়া করতে পারেন।